শিক্ষার্থীদের জন্য বলছি 7টি করণীয়। 1 নম্বরে করণীয়, আমি শুধু স্টুডেন্ট না, আমি উম্মাহ বিল্ডার, আমি উম্মার জন্য আমার নিজকে তৈরি করতে চাই। এরকম চিন্তা করেন যে আমি উম্মার জন্য আমার নিজকে তৈরি করতে চাই। সবকিছু আমার, এভরি স্কিল, এভরি সার্টিফিকেট, এভরি ডিগ্রি, এভরি স্টাডি, এভরি মুভমেন্ট আই মেক, এগুলো সবকিছু উম্মার জন্য, এই জাতির জন্য, মুসলিম উম্মার জন্য, যে জাতির প্রতি আমি বিলং করি। আপনার আইডেন্টিটি যে আপনি উম্মাহ বিল্ডার, আমি উম্মাকে নির্মাণকারী, উম্মাকে আমি তৈরি করব। এরকম কেবলমাত্র আপনি মুসাব ইবনে উমাইরের মতো আপনি মানে ফ্যাশন সচেতন থেকে ফুতুহাত সচেতন, অর্থাৎ মুসলমানদের জন্য আপনি বিজয় নিয়ে আসবেন। এটা আপনার একটা এইভাবে নিজকে আপনার তৈরি করা দরকার। ক্যাম্পাসে এরকম অসংখ্য স্টুডেন্টদের সাথে আমাদের ইন্টারাকশন হয়, যারা তাদের এরকম শূন্যতার কথা বলে। তারা কেবলমাত্র, একজন এসে বলেছে আমার ভিতরে আমি প্রচন্ড শূন্যতা অনুভব করি। আমি বলছি তুমি যাও কেবল তাহাজ্জুদের নামাজ আদায় করে, 2 রাকাত নামাজ আদায় করে সিজদার মধ্যে গিয়ে লুটিয়ে পড়ে আল্লাহকে বলো, আল্লাহ আমি ভিতরে শূন্যতা ফিল করি, তুমি এই শূন্যতা দূর করে দাও। পরের দিন এসে বললো কেঁদেছে। আমি বলেছি স্যার এমন ভালো লাগছে, এটা পৃথিবীতে কোনোদিন এরকম ফিল করি না। এক মেয়ে এসে বলে যে ব্রেকআপ হয়েছে, আপনারা তো জানেন এরকম। এখন সে প্রচন্ড ভাবে কাঁদছে যে তার ব্রেকআপ হয়েছে, এটা সহ্য করতে পারছে না, আত্মহত্যা করবে। আমি বললাম যাও তোমার রবের কাছে তোমার কষ্টের কথাগুলো বলো, সেজদা লুটিয়ে পড়ো, রবকে তুমি বলো। সে সেজদা লুটিয়ে রবকে প্রচন্ড কান্না করে বললো। এসে বলো পরের দিন স্যার এত ভালো ফিল করতেছি, কিসের ব্রেকআপ? আমার এতদিন ব্রেকআপ মূলত আল্লাহর সাথে ছিল, আমি বুঝি নাই, আমরা ভুল জায়গা ছিলাম, মূলত ব্রেকআপ ছিল আল্লাহর সাথে। অথবা আমি এখন আল্লাহর সাথে আবার রিকানেক্টেড হলাম, এখন আমি ভেতর থেকে এত স্ট্রং ফিল করছি যেটা আমি আর এতদিন কোনোদিন ভাবতেই পারিনি। আমি এত নিজকে এতটা এনজয় করছি, আমি এতটা হ্যাপি ফিল করছি যেটা আমি এতদিন কোনোদিনই ভাবতে পারি নাই। সেটা আপনাদেরকে করা দরকার। আল্লাহ রাসূলের জীবনে আপনি গোটা জীবন যদি পড়েন তাহলে একটা অংশ পড়ে শেষ করতে পারবেন না। এটা না পড়ে আপনি কোন বই পড়তেছেন? বই তো 2টা, কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সিরা। এই 2টার বাইরে আপনি অন্য সব পড়লেন, এই 2টার একটাও পড়লেন না। তার মানে আপনি সত্যি অর্থে সঠিক পথে একেবারেই নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের অবস্থা দেখেন। অনেকের আমরা কোরআন থেরাপি দেই, কোরআন থেরাপি মানে কি? মন খারাপ কোরআন শুনেন, সবচেয়ে সুন্দর তেলাওয়াত শুনেন। ঘুম আসে না, সবচেয়ে সুন্দর তেলাওয়াত শুনেন। আপনার ব্রেনটা কাজ করছে না, সবচেয়ে সুন্দর তেলাওয়াত শুনে দেখেন আল্লাহ তাআলা ব্রেনকে কিভাবে উন্মুক্ত করে দেন, ওপেন করে দেন, এক্সপ্যান্ড করে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 3 নম্বরে যেটি, তাহলে যে আপনাদের পড়াশোনা ইবাদত, আমানত এবং দায়িত্ব। পড়াশোনাটাকে ইবাদতে রূপান্তরিত করুন, পড়াশোনাটাও ইবাদত। তখন আর আপনি ওই হুমায়ুন আহমেদের উপন্যাস আর অমকের, শার্লক হোমসের আর শেক্সপিয়ারের আর সমরেশ মজুমদারের বই পড়ে আর আপনি কাটাবেন। আপনি জানেন যেটা ইবাদত, এটা পড়লে ইবাদত হবে না। আপনাকে জ্ঞান অর্জন করা দরকার, প্রজ্ঞা বুদ্ধিমত্তা এটা অর্জন করা দরকার। এইভাবে আপনি তখন আপনি আপনার পড়াগুলো পড়বেন। এবং চতুর্থ হচ্ছে আপনার টাইম ম্যানেজমেন্ট। রাতকে বাঁচান, ফজরকে সময় দেন। মনে রাখবেন যদি আপনি ফজর এবং এশা যদি যথা সময়ে জামাতের সাথে আদায় করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে ডিভাইন প্রোটেকশন প্রদান করবেন, কোনো ক্ষতি হবে না আপনার, কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এবং দেখেন আপনার বারাকা, ফজরের বারাকা যদি আপনি না নিতে পারেন, আপনি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকলেও কোনো কাজ করতে পারবেন না। পৃথিবীতে যত সফল মানুষ আছে, সকল সফল মানুষের দিকে তাকিয়ে দেখেন। এমনকি খ্রিস্টানরা, আমি যদি বলি যে আপনি এই যে যার ফেসবুকটা টিপান, ওই ফেসবুকের মালিকের জিজ্ঞেস করে দেখেন, ওরেই জিজ্ঞেস করেন, অথবা চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেন, অথবা গুগলে জিজ্ঞেস করেন সে কখন তার সকাল শুরু করে, জিজ্ঞেস করে দেখেন। ওয়ারেন বাফেটের কথা, অথবা এই যে আপনার কি বলে এই যে চায়নার ওই যে আলিবাবার মালিক অথবা অ্যামাজনের মালিক, জিজ্ঞেস করে দেখেন তারা সকাল কবে শুরু করে। আপনি দুনিয়া জয় করতে চান আর ঘুম থেকে উঠবেন 10টায়, এটা কোনোদিন হবে না, ইম্পসিবল। 2টা বিপরীত মেরুল কাজ। অতএব এটা আপনার ফজর ধরুন, রাতের বেলা আল্লাহ তাআলা ঘুমের জন্য দিয়েছেন, শরীর নষ্ট হয়ে যাবে, আপনি করবেন কি? আপনাকে দিয়ে দুনিয়া হবে না, আখিরাত হবে না। তোমরা যদি চাও সমাজকে পরিবর্তন করতে, তাইলে দারুল আরকাম স্টাইলের ছোট্ট স্টাডি সার্কেল তৈরি করতে হবে। ওই যে রাসূল ইসলাম যে দারুল আরকাম, এখানে যে উম্মাহ বিল্ডিং ট্রেনিং সেন্টার, অল্প গোটা পৃথিবীতে যারা বিপ্লব আনে এর কিন্তু বিশাল সংখ্যক লোকেরা না। বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করে দেখো তোমরা যে বিপ্লব কয়জন করে, নেতৃত্ব কয়জন দেয়? একটা ইনার সার্কেলে, কোন একটা স্টাডি সার্কেলে তৈরি হয়েছে 8 জন 15 জন 20 জন, এরাই নেতৃত্ব প্রদান করে গোটা পৃথিবী জুড়ে। রাসূল ইসলামের ওই যে দারুল আরকামে যে কয়েকজন তার স্টাডি সার্কেলে জয়েন করেছিল, এটা এখন আমরা বিশাল মাহফিল করি, এই যে স্কুল কলেজ বিশাল কনফারেন্স করবে, এগুলো দিয়ে কোনোদিন পরিবর্তন হবে না। এই 1000 কোটি, আমরা প্রতিদিন বলি 1000 কোটি মাহফিল প্রতিদিন যদি বাংলাদেশ হয়, বাংলাদেশ পরিবর্তন হবে না। পরিবর্তনের ধারাই নাই, এটা পরিবর্তন ধারা নেই। স্টাডি সার্কেল করতে হবে, 5 জন 7 জন 10 জন, তোমরা 10 জন একত্রিত হয়ে যাও, আমরা স্টাডি সার্কেল করবো, আমরা পড়বো এই বইগুলো, 50টা বই পড়বো আগামী 1 বছরে। দেখো তোমার নিজকে তুমি এমন জায়গায় নিয়ে যাবা, এই কলেজের একজনও তোমার প্যারালালি দাঁড়াতে পারবে না। তোমার বন্ধু কারা? তোমার 7 জন বন্ধুর নাম বলো, আমি বলবো তোমার চরিত্র কেমন, আর কিছু বলা লাগবে না। এন্ড ফাইনালি যেটা বলছি তা হলো যে প্রতিদিন রাতের একটু কান্না, একটু দোয়া, আল্লাহকে বলো আল্লাহ আমি এটা হতে চাই, আমি এটা করতে চাই, বলো আল্লাহকে, বলুন, আপনারা বলুন, আমরা সবাই বলি। এবং আমিও এই সমস্যারই এখন আল্লাহকে বলি, হে আল্লাহ এই কলেজের আজকের অডিটোরিয়ামে যারা আছে এবং যারা নাই, যারা আছে বিশেষ করে আল্লাহ তুমি তাদেরকে উম্মার সত্যি করতে সুপার সালার বানিয়ে দাও। এবং সত্যি করতে আজকের এখান থেকে যাওয়ার পর চোখটা বন্ধ করো এবং তুমি বলো যে তুমি কি হতে চাও, লেখো এবং সেই মর্মে তোমার প্ল্যান করো, এভাবে চলো। 1 বছর পরে যদি কখনো আবার দেখা হয়, অথবা দরকার নাই প্রিন্সিপাল ম্যাডামকে একটু এসে বলো যে আমরা সেই দিন সিদ্ধান্ত নিয়েছিলাম এটা হবো, 1 বছর চেষ্টা করে দেখেছি কি হয়েছে। আমি বলে গেলাম আগামী 1 বছর যদি তুমি একটা প্ল্যান করো তোমার নিজের জীবন নিয়ে, আমি এটা করতে চাই, যাই করতে চাও,
সেটা তুমি 1 বছর প্ল্যান করো, 1 বছর পরে এই কলেজে যদি তোমার প্যারালাল কেউ থাকে, তাহলে আমি বললাম, আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম, এই একজনও তোমার প্যারালাল কেউ থাকবে না এই কলেজে, একজনও থাকবে না। শুধু প্ল্যান অনুসারে চলো, ওই প্ল্যান অনুসারে সময় দাও, কেবল নিজকে একটা ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসো, আর কিছু করা লাগবে না। আল্লাহকে বলো, আল্লাহকে বলতে যিনি সবকিছুর মালিক, তিনি তোমাকে চাইলে মুহূর্তের মধ্যে সব দিতে পারেন। মুহূর্তের মধ্যে বহু রাজাকে আল্লাহ তাআলা টাইনা নামিয়ে ফেলছেন না, আবার বহু লোকের রাজা বানাইছেন যার হওয়ারও কথা ছিল না, এটা মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা করলেন। এভরিথিং ইজ ভিজিবল ইন ইউর